বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও রূপনগর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার পুনর্বাসন বহুমুখী সমিতি লিমিটেডের 28 জন মুক্তিযোদ্ধার সদস্য ষড়যন্ত্রের শিকার। নিজস্ব প্রতিনিধি রাইহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, রূপনগর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় লিমিটেডের দুঃশাসনের হোতা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদারের ছোট ভাই আনোয়ার হোসেন মজুমদার কর্তৃক অত্র সমিতির ষড়যন্ত্রের শিকার 28 জন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। আমরা যে স্থানটিতে একত্রিত হয়েছি, এই 4 নম্বর ফ্ল্যাট 1999 সনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের বরাদ্দ প্রদান করেন। পরবর্তীতে বিগত 2009 সালের 14 সেপ্টেম্বর ডোরিন ডেভেলপার কোম্পানির সাথে যৌথ উদ্যোগে চুক্তির ভিত্তিতে ডোরিন ফ্রিডম টাওয়ার নির্মাণের চুক্তি সম্পাদিত হয়। উক্ত চুক্তি সম্পাদনকারী তৎকালীন সভাপতি আনোয়ার হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু শামীমের দায়িত্বে ফলক নাম্বারের মাধ্যমে অত্র সমিতির 61 জন মুক্তিযোদ্ধা সদস্যের তালিকা ঘোষণা করা হয়। উল্লেখিত কমিটি 2016 সালের 16 এপ্রিল পর্যন্ত সমিতির দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ 7 বছরের ব্যবধানে আওয়ামী দুঃশাসনের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছোট ভাই আনোয়ার হোসেন মজুমদার দলীয় প্রভাব খাটিয়ে সমিতির 28 জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বাতিল করে বেআইনিভাবে সমিতির গঠনতন্ত্র লঙ্ঘন করে 40 জন মুক্তিযোদ্ধাকে সমিতি থেকে অন্তর্ভুক্ত করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে সংশ্লিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে অবহিত করলে তার প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইন ও বিধি মতে 2020 সালের 19 জানুয়ারি একজন প্রশাসক নিয়োগ দেন। কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে কিংবা আর্থিক স্বার্থ চরিতার্থের ফলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সাবেক সাধারণ সম্পাদক সহ 28 জন মুক্তিযোদ্ধা পরিবার এই ষড়যন্ত্রের শিকার হন।